আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান রানা খান মডেল স্কুলের পক্ষ থেকে আবারও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আজকে আমরা গতি অধ্যায়ের একটি সমস্যার সমাধান করব। দেখো, সবাই আমার সাথে দেখো। একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলল। একটি ফুটবলে আঘাত করছে, আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে। তো দেখো, এটা আমরা একটা আনুমানিক চিত্র আঁকার চেষ্টা করি। তো এখানে ফুটবলটা ছিল, ফুটবলটাতে লাথি দেওয়ার পর এই ফুটবলটা সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটিকে ধরছে। এখানে গোলরক্ষক বলটিকে ধরছে, 90 মিটার দূরত্ব অতিক্রম করছে, 90 মিটার। আঘাতের সময় বলটির বেগ ছিল, যখন এখানে আঘাত করছে তখন বলটির বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আদি বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 108 কিলোমিটার। তো আমাদের প্রশ্ন বলছে গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে, অর্থাৎ বলটি যে এখানে আঘাত করা হয়েছে এখান থেকে এই 90 মিটার অতিক্রম করতে কত সময় লাগছে, গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে। আমাদের সময়টা নির্ণয় করতে হবে, কি সময় নির্ণয় করতে হবে। তো দেখো, গোলরক্ষক কত সময় পর আমাদের বলছে আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার, আদি বেগ 108 কিলোমিটার পার আওয়ার, 108 কিলোমিটার পার আওয়ার। এখানে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো দেখো, 108 কিলোমিটারকে মিটারে নিলে 1000 দ্বারা গুণ, এবং ঘন্টা থেকে সেকেন্ডে এটা আমরা 3600 দ্বারা ভাগ করব। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 1000 দ্বারা গুণ এবং 3600 দ্বারা ভাগ। ক্যালকুলেশন করলে আসবে 30 মিটার পার সেকেন্ড। তোমরা সবাই ক্যালকুলেশন করে নিবা। আদি বেগ আমাদের 30 মিটার পার সেকেন্ড। তো গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে, অর্থাৎ বলটি গোলরক্ষকের হাতে চলে যায়, তখন বলটি স্থির হয়ে যায়। তার মানে শেষ বেগটা হবে এখানে কত, 0 মিটার পার সেকেন্ড। এবং অতিক্রান্ত দূরত্ব 90 মিটার দূরত্ব, 90 মিটার দূরত্ব এস সমান হয়েছে 90 মিটার। তো কত সময় পর, কত সময়, আমাদের সময়টা নির্ণয় করতে হবে, সময়। তো দেখো, আমাদের কাছে কি কি আছে, ইউ আছে, ভি আছে এবং এস আছে। তাহলে এই যে আমাদের প্রথম যে সূত্রটা এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এটা দিয়েই সূত্রটা সমাধান করে আমরা টি এর মানটা নির্ণয় করব। তো দেখো, এভাবে লিখবা, সূত্রটা কি, এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু কত টি, বা এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এস সমান আমাদের ইউটা থাকুক, এখানে বি শেষ বেগটা কত হয়েছে আমাদের 0, তাহলে ইউ প্লাস 0 এটা হবে 2 ইন্টু কত টি। তো ইউর সাথে 0 যোগ করলে এটা ইউই হবে। তাহলে দেখো, এখন যদি এটা আমরা আর গুণ করি তাহলে 2 এর সাথে এস গুণ হবে, 2s ইকুয়াল টু হবে কত, ইউর সাথে 0 যোগ করলে এখানে ইউ আর সাথে টি, ইউ টি। তো এখান থেকে টিটা নির্ণয় করব। তাহলে এখানে লিখব ইউটি সমান সমান 2s, বা এখানে যদি টিটা রাখা দেই 2s, নিচে চলে যাবে ইউ। তাই এখন ক্যালকুলেশন করি, 2 ইন্টু এস হয়েছে 90 মিটার ভাগ ইউ, আদি বেগটা কত 30 মিটার পার সেকেন্ড, 30। তো 30 দিয়ে কিছু 90 কে কাটি, 3 30 90, তাহলে 3 দুগুণে 6 সেকেন্ড। অর্থাৎ এই 90 মিটার অতিক্রম করতে বলটার 6 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ গোলরক্ষক 6 সেকেন্ড পর বলটি ধরতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছে। তারপরের প্রশ্নটা দেখো, বলটিকে একই বেগে, বলটিকে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল, 108 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি যখন আমরা মিটার পার সেকেন্ডে নিছিলাম, আমাদের আদি বেগটা কত ছিল, 108 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার আওয়ারকে
মিটার পার সেকেন্ডে নিতে হলে 1000 দ্বারা গুণ এবং 3600 দ্বারা ভাগ। এটাকে ক্যালকুলেশন করলে আসে 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড বেগে বলটিকে নিক্ষেপ করা হয়েছিল। একই বেগে, এই একই ব্যাগটা একই রকম থাকবে, এই একই বেগে উপরে নিক্ষেপ করা হবে। এখন বলটাকে আর মাঠে না, মাঠে ফুটবলে এভাবে লাথি দিয়ে আঘাত করা না, বলটিকে উপরে নিক্ষেপ করা হবে, একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হবে, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু। একই দূরত্ব উঠা সম্ভব কিনা, আমাদের এখানে যখন বলটিকে এত বেগে আঘাত করছে, 30 কিলোমিটার বেগে আঘাত করছে, 30 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করার পর বলটা 90 মিটার অতিক্রম করছে, 90 মিটার। তো একই বেগে বলটাকে যদি উপরে নিক্ষেপ করে, তাহলেও কি 90 মিটার উপরে ওঠা সম্ভব কিনা, গাণিতিক ভাবে যাচাই করো। তো আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখো আমাদের কাছে কি কি আছে, একই ব্যাগ আছে, এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, এটা হয়েছে আমরা আগের অঙ্কেও এটা একটা করছি, সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ একটা বস্তুকে নিক্ষেপ করা হলে সেটা কতটুকু উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতা h সমান ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g। ইউটা কি আদি বেগ 30 মিটার পার সেকেন্ড, এবং জি অভিকর্ষজ ত্বরণ, যার মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দেখো ইউ আদি বেগ কত, এখানে 30, তার উপরে স্কয়ার 2 ইনটু জি এর মান হইছে 9.8। তো এটাকে ক্যালকুলেশন করলে আসে 45.91 মিটার। অর্থাৎ বলটাকে যদি লাথি দিয়ে আঘাত না করে একই বেগে যদি উপরে নিক্ষেপ করা হয়, তাহলে বলটা মাত্র 45.91 মিটার উপরে উঠবে। কিন্তু যদি বলটাকে লাথি দিয়ে আঘাত করা হয়, তাহলে বলটা 90 মিটার দূরত্ব অতিক্রম করছিল। কিন্তু এখন বলটা উপরের দিকে নিক্ষেপ করা হলে 45.91 মিটার উপরে উঠবে, অর্থাৎ আগে 90 মিটারের মাত্র অর্ধেকের একটু বেশি উঠবে। তাহলে লিখতে হবে একই বেগে উপরে নিক্ষেপ করা হলে, একই বেগে উপরে নিক্ষেপ করা হলে একই দূরত্ব উঠা সম্ভব নয়। এই হয়েছে আমাদের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।